এই যে দেখেন, তার মানে মনে হচ্ছে একটা ভূতের বাড়ি। আশেপাশে পুরাটাই বাদুর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকে আমরা চলে এসেছি সত্য সাহা মিত্রর বাড়ি, যেটাকে নীলকুঠি বলা হয়। চলুন আমরা বাড়ির ভেতরে যাই, তারপরে এই বাড়ি সম্পর্কে জানবো। আমরা এই যে এদিক দিয়ে ভেতরে যাচ্ছি, এই যে এই পাশে এইখানে আবর্জনা ছিল, ভাই পরিষ্কার করে দিছে। এখানে ভেতরে প্রচুর পরিমাণে চামবাদুর। তার মানে সাউন্ড শুনতে পাচ্ছেন, চামবাদুরের মলে আর কি সেন্টটা আপনারা না শুকাইলে বুঝতে পারবেন না। কি অবস্থা ভিতরে? এই পাশ দিয়ে ঢোকার কোনো অবস্থা নাই, ভাই বললে এই পাশ দিয়ে যাইতে হবে। আমরা এই পাশ দিয়ে জন্য ঘুরে যাইতেছি। এই যে বাড়িটা অনেক পুরাতন। এই পাশে নাকি বন বিড়াল আছে, ভাই আমাদের জায়গা দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছে। কই বন বিড়াল? ওই যে দৌড় দিচ্ছে, এখানেই থাকে সবসময়। এই যে ভাইয়া সামনে আমাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছে। এইখানে প্রচুর বাদুর, ভিতরে না ঢুকলে থাকতে জায়গাটাই বাদুর মানে না থাকতে থাকতে এরকম অবস্থা। এই দেখেন আপনি জায়গাটাই শুধু বাদুর আর বাদুর। এই যে কত বাদুর উপরে। আনার কারণ কি জানেন? আপনি ওই দিকে মলের কারণে ঢুকতেই পারতেন না। এই দেখেন দ্বিতীয় তলা উঠার, এটা কিন্তু এইটা কিন্তু দ্বিতীয় তলা উঠার সিঁড়ি ছিল, এখন নাই, ভেঙে গেছে। আর এই এই যে মানে বাড়িটা করা, এর যে পাঁচ বিম, হ্যাঁ, এর যে কারুকার্য, ঠিক আছে, আপনি বলতে পারেন সিমেন্ট আছে না, সিমেন্ট বালু পারবে না এর সঙ্গে, এই সুরকির সঙ্গে। এটা শুধু 300 বছর একটা বাড়ি এভাবে টিকে থাকা সম্ভব? 300 বছর? আচ্ছা, না আমরা শুনতেছি, মানে তারাও কি এভাবে শুনেছে কিনা আমার সন্দেহ আছে। এখানে কি কিন্তু বন বিড়াল আর বাগদাসা আছে? হ্যাঁ, আমি ওই মানে এটা আমার ফুপুর বাড়ি, তো আমি এই যে ওই সন্ধ্যার সময় আসছিলাম। ফুপুর বাড়ি কোন দিক? ওই যে ওই পাশে দেখাইলাম আপনার 2 তলা বাড়ি ওইটা। তা আমি এইখানে আবার একটা খড়ির ঘর আছে, ওই টিনের উপরে বন বিড়ালের বাসা আছে। আমি টর্চ লাইট মারছি, আর এত জোরে দৌড় মারেছে, আমিও ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমিও দৌড় মারেছি। আচ্ছা, এইখানে কি পুরাটাই এটা বাদুর? এটা সবই বাদুর। এই এত বাদুর? এত বাদুর। এইখানে ভিতরে কত বাদুর কিচিরমিচির করতেছে, আপনাদের ভেতর থেকে একটা ফুটেজ নিয়ে দেখাচ্ছি আমি। এটা কিন্তু সন্ধ্যার পরে যদি আপনি ওই ভিডিওটা করেন না, আমি কি ভিতরে যাই আপনি ভিডিওটা করে দিব। এই যে এখানে কত বাদুর দেখা যাচ্ছে। আমরা তাও এর ভেতরে অল্প একটু আসলাম, তার মানে দেখানোর জন্য ভেতরে কি অবস্থা। এই যে দেখেন, তার মানে মনে হচ্ছে একটা ভূতের বাড়ি। আশেপাশে পুরাটাই বাদুর। ওই পাশ দেখি হাইটে আসবো। আপনি যদি যাইতে পারেন তো। এখানে গেলে যে কাউরে ভয় পাইতে হবে। কুকুর নাকি ভিতরে? আপনি আপনি এত টেনশন নেই, ওইগুলো ধরে খাওয়ার জন্য গেছে। এই যে এখানে কত বাদুর, বেশি টাইম থাকা যাবে না। আমার বাইরে বের হয়ে চলো 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 চলো, আমরা এখানে আর থাকতে পারতেছি না। নীলকুঠিরের এমন একটা অবস্থা। বাংলার মাটিতে একসময় রক্তগঙ্গা বয়ে দিয়েছিল নীলকরদের অত্যাচার। কৃষকদের চোখের জলেই লেখা হয়েছিল নীল বিদ্রোহের ইতিহাস। আর সেই ইতিহাসের এক নীরব সাক্ষী কুষ্টিয়া খোকসার নীলকুঠি। খোকসা নীলকুঠি, যা একসময় ছিল ব্রিটিশ নীলকরদের শক্ত ঘাঁটি। এখান থেকে পরিচালিত হতো বাংলার কৃষকদের উপর দমন পীড়ন, জোর করে তাদের নীল চাষে বাধ্য করা হতো। কিন্তু কৃষকরা কি এই শোষণের শৃঙ্খল মেনে নিয়েছিল? না, বাংলার কৃষকরা বিদ্রোহের ডাক দিয়েছিল। 1859 সালের সেপ্টেম্বরে নদিয়া জেলা চুয়াডাঙ্গা থেকে শুরু হয় এক মহাবিপ্লব নীল বিদ্রোহ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, রাজশাহী সহ সমগ্র বাংলায়। কৃষকরা সংঘবদ্ধ হলো, নীল চাষ বন্ধ করলো, নীলকুঠিগুলোর বিরুদ্ধে আক্রমণ শুরু করলো। তাদের প্রতিরোধ এতটাই প্রবল হয় যে ব্রিটিশ সরকার 1861 সালে গঠন করে নীল কমিশন। আর সেই কমিশন স্বীকার করে, হ্যাঁ, নীলকরদের অত্যাচার বাস্তবেই সীমাহীন ছিল। নীল বিদ্রোহ শুধু নীল চাষ বন্ধই করেনি, এটি বাংলার কৃষকদের প্রথম সংগঠিত আন্দোলন, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা যোগায়। আর খোকসার নীলকুঠি আজও দাঁড়িয়ে আছে সেই সংগ্রামের সাক্ষী হয়ে। আপনার এলাকায় এমন কোনো ঐতিহাসিক স্থান আছে কি? জানলে কমেন্ট করে জানান। আর বাংলার লুকিয়ে থাকা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।